8 মাস চলতেছে। আবার 2 মাস পর 1-1.5 মাস পরে তো আবার বাচ্চা দিবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে 6টা হবে আর কি। তো বুঝি যে আমি অনেক টাকা ঋণ ছিলাম, এই গাভীটাই আমার ঋণ মুক্ত করছে। তো আমি এই গাভীটাই প্রতি বছরে বাইরের টাকা কিছু ইনকাম করছি, আর গাভীতে কিছু পাইছি, এইটাতে ওটা দিয়ে আমি ঋণ কিছু পরিশোধ করছি। তো অনেক টাকা ঋণ ছিলাম, তো এই গাভীর জন্য আর কি আমি সহযোগিতা পাইছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে। আর সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের আজকে 3য় দিন। তো আজকে আছে আমার কাছের এক ভাই ব্রাদার, সে একটা মাত্র গাভী পালেন এবং তিনি কিন্তু আপনার খুব কষ্ট করে গাভীটা পালতেছেন এবং তিনি এমনি কাজের পাশাপাশি এই গাভীটা রাখতেছেন। তো একটা গাভী থেকে তিনি কিন্তু বেশ একটা ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা করছে এবং আরেকটা বিষয়, তিনি হচ্ছে মানে কিছু টাকা ঋণ ছিলেন, তিনি এই গাভীটা পালার মাধ্যমে সেই ঋণটা পরিশোধ করার চেষ্টায় আছেন, অনেকটা পরিশোধ করে ফেলছেন। তো একটা গাভী থেকে তিনি কীভাবে ঋণ পরিশোধ করতেছেন বা বর্তমানে কী অবস্থায় আছে বা গাভী থেকে লাভ কেমন হয় সেটা জানানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন, বিশেষ করে যারা গাভী পালতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনার গাভীটা দেখতে আসলাম, আপনি তো একটাই গাভী পালেন না? হয় একটাই গাভী আমার, তো একটা গাভীতে হলো 4টা বাছুর হয়েছে। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনার পরিচয়টা দেন। তো আমি আরিফ, আমার নাম আরিফ। তো আমি রাজবাড়ি থেকে বলতেছি, গৌরীপুর গ্রাম। আচ্ছা, তো এই গাভীটা পালতেছেন কতদিন ধরে? গাভীটা পালতেছি আজকে 5 বছর। তো এটা কি গাভী সহ কিনছিলেন নাকি বাছুর কিনছিলেন? না, গাভী সহ কিনছিলাম আমি, আর সাথে একটা বকনা বাছুর ছিল। আচ্ছা, তো বাছুর সহ কেনা ছিল। হ্যাঁ, তো 5 বছর ধরে পালতেছেন? 5 বছর ধরে পালতেছি। ওইটা সহ মোট কয়টা বাছুর এখন পর্যন্ত? ওইটা সহ 5টা হয়েছে আর কি। 5টা? 5 বছরে 5 বছরে 5টা বাছুর পাইছি আমি আর কি। বিক্রি করছেন কয়টা? বিক্রি করছি আমি 3টে বিক্রি করছি, আর 2টা আছে। একটা ষাঁড় বাছুর আছে ঘরের ভিতরে বাঁধা, আচ্ছা, 1 লাখের উপরে যায়। আর একটা আছে বকনা বাছুর, এই যে বর্তমানে আছে এটা। হ্যাঁ বর্তমান। আর 8 মাস আছে, 8 মাস ধরে গাভিন আছে, মানে আরটা গাভিন। গাভিন আছে। সেটা তো আপনার মানে একদম জাতের গাভী মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই বছর বিনে গরু এটা আমার। এইবার আপনার ডাক আসছিল কয়দিন পরে এই বাচ্চা দেওয়ার পরে? এই 26 দিনে ডাক আসছিল। 26 দিনে? হ্যাঁ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আপনি এই গাভী পালনের পাশাপাশি এমনি কি করেন? এই গাভী পালার পাশাপাশি আমি কাঠমিস্ত্রি কাজ করি মূলত। তো এর পাশাপাশি আমি গাভীটা পালি, এবং আমার বাপ আছে, সেও ঘাস টাস কাটে, সেও আমার সাথে সহযোগিতা করে। খাবার কি খাওয়ান এগুলো? খাবারের ভিতরে আমি তো ঋণগ্রস্ত লোক, তো আমার কাছে টাকা পয়সা তেমন নাই। তো এই আপনার মাঠের ঘাস যেগুলো আছে এইগুলাই খাওয়াই। ঘাস নির্ভর আর কি? ঘাসের পর নির্ভর করে। দানাদার খাবার খাওয়ান না? না, কোনো ভুসি কুড়া ফিড এগুলো খাওয়ান না? না, এগুলো আমি খাওয়াই না, আমার টাকা নাই। তো এইগুলা ঘাসের বাড়ি নির্ভর করে গরু। আচ্ছা, তো এইগুলা দিয়েই আমি তো যেটা জানতে পারছিলাম যে আপনি এইটা দিয়ে হচ্ছে আপনি ঋণ পরিশোধ করতেছেন। হ্যাঁ, আমি অনেক টাকা ঋণ ছিলাম, তো সেটা অনেকটাই কি শেষের পথে? হ্যাঁ, প্রায় শেষের পথে, অল্প কিছু আছে আর। তো এখন যেটা আপনার ঘরে ষাঁড় বাছুর আছে ওটা দেখা গেল ওটা কি কুরবানিতে বিক্রি করবেন? হ্যাঁ, ওটা আশা আছে কোরবানিতে ওটা বিক্রি করে দেবো আর কি। আর প্রতি বছর তো আপনি একটা বাছুর পাইতেছেন? হ্যাঁ, প্রতি বছরে বছরে আমার একটা করে বাছুর পাইতেছি। আচ্ছা, একটা বাছুর ষাঁড় বাছুর হলে তো ভালো দামে বিক্রি করতে পারেন। হ্যাঁ, ষাঁড় বাছুর হইলে আমি টাকা। ষাঁড় ছিল কয়টা এই 5টার মধ্যে? 5টার মধ্যে 2টা ষাঁড় বাছুর হয়েছে, আর 3টা আছে বকনা। আর 3টা বকনা। তো এখন যেটা যে বকনা আছে এটা কি গাভী করার চিন্তা ভাবনা আছে নাকি বেশি দিবেন? না, এটা বিক্রি করবো না, এটা আপনার এটা রেখে দেবো। তো এটা থেকে আবার আমার বাচ্চা মানে গাভী বানানোর চেষ্টা আছে? গাভী বানানোর চেষ্টা আছি আর কি। আচ্ছা, তো ভবিষ্যৎ কি আর মানে কয়টা গাভী বানানোর চেষ্টা আছে আপনার? আমার আশা আছে 3টা গাভী থাকবে, এর পাশাপাশি ষাঁড় গরু পালার ইচ্ছা আছে? ষাঁড় গরু তো পালবো, ষাঁড় গরু না থাকলে তো আর হয় না। গাভীতে লাভ বেশি হয় না ষাঁড় গরুতে লাভ বেশি হয়? আপনার বর্তমান যে একটা গরুর পাশে অনেক টাকা ব্যয়বহুল হয়, খরচ হয়, কিন্তু ষাঁড় গরু পাললে। আর গাভী পাললে তেমন একটা খরচ নাই, হালকা পাতলা ঘাস খাওয়াইলেই হয়। আর প্রতি বছরে আপনার কিছু না হলে একটা করে বাছুর দিবে, তাতে আমার হিসাবে দেখা যাচ্ছে আপনাদের তো আপনার জাতের বাছুর, জাতের গাভী অনেক সময় দেখা যাচ্ছে অনেকেই তো সহজে ডাক আসে না, 1.5 বছর 2 বছর কেটে যায়। এটা তো আবার গাভী তো অনেকের ফেভার করে না। না, আমারটা মিস যায় নাই, আমরা প্রতি বছরে আমার একটা করে বাছুর দিয়েছি, সমস্যা নেই।
আর খাবারের মধ্যে শুধু কাঁচা ঘাস। হ্যাঁ, খাবারের ভিতরে ওই কাঁচা ঘাসের উপর নির্ভর করে। তো শরীর স্বাস্থ্য তো মাশাআল্লাহ। এখন এটা কয় মাসের গাভীন? 8 মাস চলতেছে। আবার 2 মাস পর 1-1.5 মাস পরে তো আবার বাচ্চা দিবে। হ্যাঁ হ্যাঁ তাহলে 6টা হবে আর কি। হ্যাঁ, 6টা হবে। তো যেহেতু আপনি একটা গাভী থেকে বেশ সফল, তো দর্শকদের উদ্দেশ্যে আপনি এই গাভী নিয়ে কি বলবেন? অনেকে তো চাইতেছে যে গাভী পালবে না, ষাঁড় গরু দিয়ে শুরু করবে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কোনটা দিয়ে শুরু করা ভালো হবে? তো আমার হিসাবে আমি যেটা মূলত বুঝি যে আমি অনেক টাকা ঋণ ছিলাম, এই গাভীটাই আমার ঋণ মুক্ত করছে। তো আমি এই গাভীটাই প্রতি বছরে বাইরের টাকা কিছু ইনকাম করছি, আর গাভীর থেকে কিছু পাইছি, এটাতে ওটা দিয়ে আমি ঋণ কিছু পরিশোধ করছি। তো অনেক টাকা ঋণ ছিলাম, তো এই গাভীর জন্য আর কি আমি সহযোগিতা পাইছি। মানে এখন আপনি ভালো ভালো দিকে আছেন আর কি। অনেক হেল্প করছে, প্রতি বছর একটা করে বাছুর দিছে, আমি বিক্রি করে দিয়ে আমি ঋণ পরিশোধ হচ্ছি আর কি। মানে আপনি বলতেছেন যে যদি কেউ নতুন শুরু করতে চায় গাভী দিয়ে কেউ শুরু যদি করো। নতুন করে গাভী পালতে চান তো মানে গাভী যদি পালন- গরু পালতে চায় সেক্ষেত্রে আপনি গাভী পালনটা মানে সাজেশন দিতেছেন। হ্যাঁ, গাভী পালাটাই আমি জানি যে গাভী পালাটাই ভালো, মানে খরচ কম, খরচ কম, লাভটা বেশি, লাভটা একটু যদি বেশি ঠিকঠাক বছরে বাছুর দেয় একটা আর কি। হ্যাঁ হ্যাঁ এই আর কি। আচ্ছা, ঠিক আছে আরিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দ্রুত ঋণ মুক্ত হন সেই দোয়া করি। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবে। ঠিক আছে।